Cyber security means no threats, no attack, no unauthorized access. হ্যালো গাইস, আজকের ক্লাসে আমি পড়াবো হচ্ছে সাইবার সিকিউরিটিটা কি। হোয়াট ইজ সাইবার সিকিউরিটি। এর আগের ক্লাসে আমি পড়েছিলাম যে হোয়াট ইজ সাইবার ক্রাইম। ক্রাইমটা আগে বুঝতে হবে, জানতে হবে। অলরেডি আমার বোঝানো হয়েছে, তোমরা জানতেও পেরেছো। এইবার সাইবার সিকিউরিটি সম্বন্ধে আজকে আমি বলবো যে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি। তো সাইবার সিকিউরিটি হচ্ছে এমন একটা টেকনিক, এমন একটা প্রসেস, এমন একটা মেথড বা এমন একটা সিস্টেম যার মাধ্যমে আমরা নেটওয়ার্ক সিস্টেমকে, আমাদের সফটওয়্যার সিস্টেমকে, আমাদের হচ্ছে পুরো অর্গানাইজেশনকে, আমাদের পার্সোনাল কোনো আইডেন্টিটিকে আমরা কি করতে পারি, সিকিওর করতে পারি। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল হলো সাইবার সিকিউরিটি মিনস। এইবার সাইবার সিকিউরিটি কথাটা, সাইবার কথাটা মিনিং কি? অনলি সাইবার যে আসছে, সে সাইবার কথাটির মিনিং কি? আমি এই বোর্ডে লিখেছি, দেখো। সাইবার কথাটার মানে হচ্ছে চেঞ্জিং ইয়েস্টারডেজ বিহেভিয়ার ফর এনহ্যান্সড রেজাল্ট। চেঞ্জিং, সি ফর চেঞ্জিং, ওয়াই ফর ইয়েস্টারডেজ, বি ফর বিহেভিয়ার, ফর ই ফর এনহ্যান্সড, আর ফর রেজাল্ট। এই সাইবার, এইখানে সাইবার সিকিউরিটি। তাহলে এই সাইবার সিকিউরিটি প্রথম যিনি তৈরি করেছিলেন, মানে প্রথম যেই সাইবার সিকিউরিটি কনসেপ্টটা যিনি প্রথম এনেছিলেন, সেই ব্যক্তিটি হলেন বিগ থমাস। 1971 সালে উনি প্রথম সাইবার সিকিউরিটি কনসেপ্টটা কিন্তু উনি প্রচলন করেছিলেন। এবং প্রথম সাইবার ক্রাইম যেটা ধরা পড়েছিল, সেটা হলো একটা ফ্রেঞ্চ টেলিগ্রাফ সিস্টেমে কিছু ইনফরমেশন হ্যাক হয়ে গিয়েছিল, ইনফরমেশন থেফট হয়ে গিয়েছিল, চুরি হয়েছিল। সেটা কত সালে? 1834। এটা যারা কম্পিউটারে, যারা জিকে, যারা চাকরির পরীক্ষা দিচ্ছ, সেই সমস্ত জায়গায় চাকরির পরীক্ষাতে সাইবার সিকিউরিটির উপরে যদি কোনো কোনো জায়গায় চাকরি থাকে, তাহলে সেই সব জায়গাতে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তাদের জন্য আমি বলছি যে বিগ থমাস নামে যে ব্যক্তিটি 1971 সালে প্রথম সাইবার সিকিউরিটি কনসেপ্টটা এনেছিলেন, এবং প্রথম যে সাইবার ক্রাইমটা হয়েছিল 1834 সালে ফ্রেঞ্চ টেলিগ্রাফ সিস্টেমে ইনফরমেশনগুলো চুরি হয়েছিল প্রথম। তাহলে এবার সাইবার সিকিউরিটি আমরা কেন করব? সাইবার সিকিউরিটি দিয়ে আমাদের কি হবে? সাইবার সিকিউরিটি দিয়ে আমাদের তিনটে জিনিস হবে। কি কি হবে? একটা হবে কনফিডেন্সিয়ালিটি, 2 হবে ইন্টিগ্রিটি, 3 হবে অ্যাভেলেবিলিটি। মানে কি কনফিডেন্সিয়ালিটি? মানে কি কনফিডেন্সিয়ালিটি মানে সেই সমস্ত আমাদের ইনফরমেশন, তথ্য যেগুলো আমাদের গোপনীয়তা ধরে রাখতে হবে। মানে সেগুলো গোপনীয় যেন থাকে, কখনোই সেটা স্প্রেড করবে না, মানে পাবলিকরা সেটা জানতে পারবে না। এই ধরনের কিছু ইনফরমেশন যেগুলো আমরা, মানে যেটা প্রাইভেসি, মানে যেটা আমাদের গোপনে থাকবে, সেটা হলো কনফিডেন্সিয়ালিটি। তাহলে সাইবার সিকিউরিটি দিয়ে আমরা আমাদের ইনফরমেশনটাকে, কনফিডেন্সিয়ালিটিটাকে আরও বেশি ইনক্রিজ করতে পারবো, রাইট? 2 নাম্বার, ইন্টিগ্রিটি করতে পারবো। মানে ইন্টিগ্রিটি মানে হচ্ছে কোনো একটা ইনফরমেশনকে আমরা কি করবো না, তার ডুপ্লিকেট কখনো হবে না। এই যে হয় না যে কোনো একটা প্রোডাক্টের ডুপ্লিকেট বেরিয়ে যাচ্ছে, নকল বেরিয়ে যাচ্ছে, সেই নকল কেউ করতে পারবে না যদি সাইবার সিকিউরিটি করা থাকে। তাহলে সাইবার সিকিউরিটি দিয়ে আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস আমি করতে পারছি। এক হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রিটি, 3rd নাম্বার হচ্ছে অ্যাভেলেবিলিটি। মানে আমাদের যে তথ্য ইনফরমেশন অনলাইনে থাকে, আমরা রেখে দেই, আমরা ভাবি যে সেটা সেফলি আছে, অবশ্যই ভাবাটাকেও বাস্তবায়িত করতে হবে। কি করে? না সাইবার সিকিউর করে। তাহলে সাইবার সিকিউরিটির প্রথম 3টে উদ্দেশ্যই হলো এটা, যে একটা হচ্ছে আমাদের ইনফরমেশনটা অবশ্যই কনফিডেন্ট হতে হবে, মানে সেটা গোপনীয় বজায় রাখতে হবে, সেটা কখনোই কেউ জানতে পারবে না। এমন কিছু তথ্য, এমন কিছু ইনফরমেশন থাকে বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ব্যক্তির, যেগুলো অন্য কেউ জানলে সেটা ক্ষতি হতে পারে। এই ধরনের কোনো ইনফরমেশন কেউ জানতে পারবে না, এটা হলো কনফিডেন্সিয়ালিটি। আর ইন্টিগ্রিটি মানে হচ্ছে আমার সংস্থা, আমাদের কোনো ইনফরমেশন নিয়ে
কেউ ডুপ্লিকেট কিছু বার করতে পারবে না। তিন হচ্ছে অ্যাভেলেবিলিটি, মানে আমার ইনফরমেশন, আমার তথ্য আমার থাকবে সবসময়, আমি অনলাইনে সেফলি করে রাখতে পারবো। তাই আমি বলছি যে সাইবার সিকিউরিটি করার এই 3টে মোক্ষম উদ্দেশ্য। আর আমি আরেকটা যেটা বলবো যে সাইবার সিকিউরিটি নিয়ে আমরা সাইবার সিকিউরিটি যে আমরা করব, তার সাইবার সিকিউরিটি আমি করব কিন্তু এই এই যে আমি এখানে লিখেছি, নো অ্যাটাক, নো থেফট, নো মডিফিকেশন, নো আনঅথরাইজড অ্যাক্সেস, মানে কোনো অ্যাটাক হবে না, সাইবার অ্যাটাক হবে না, কোনো সাইবার ক্রাইম যাতে না হয় তার জন্য আমি সাইবার সিকিউরিটি করব। 2, কোনো থেফট হবে না, কোনো ইনফরমেশন চুরি যাবে না। 3, কোনো মডিফিকেশন হবে না, আমার ইনফরমেশন, আমার তথ্য, আমার নিজস্ব গুরুত্বপূর্ণ তথ্য কখনোই সেটা মডিফাই হবে না, ডুপ্লিকেসি হবে না, দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রিটি। তারপরে আনঅথরাইজড অ্যাক্সেস, কখনোই আমার তথ্যকে কেউ আনঅথরাইজডভাবে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে বোঝা গেল। তাহলে আমি পুরো জিস্ট করে এবার বলছি যে সাইবার সিকিউরিটি ইজ এ টেকনিক অর সিস্টেম অর এ মেথড দ্যাট প্রোটেক্ট আওয়ার নেটওয়ার্ক সিস্টেম, আওয়ার সফটওয়্যার সিস্টেম অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন ফ্রম ক্রাইম, ফ্রম সাইবার অ্যাটাক। ঠিক আছে? তাহলে আমার এই যে এখানে পুরোটা আমি তাহলে সাইবারের ফুল ফর্ম আমি বলছি যে চেঞ্জিং ইয়েস্টারডেজ বিহেভিয়ার ফর এনহ্যান্সড রেজাল্ট, যেটা সাইবারের ফুল ফর্মটা। আর সাইবার সিকিউরিটি প্রথম যিনি এনেছিলেন তিনি হচ্ছেন বিগ থমাস 1971 সালে। আর প্রথম সাইবার ক্রাইম হয়েছিল ফ্রেঞ্চ টেলিগ্রাফ সিস্টেমে, ইনফরমেশন চুরি হয়ে গেছিল 1834 সালে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেই সমস্ত অ্যাপ্লিকেন্ট এবং সেই সমস্ত ছাত্রদের জন্য যারা সাইবার সিকিউরিটি নিয়ে চাকরি করার জন্য চাকরির পরীক্ষা দিচ্ছ, বা তাদের কোনো কোনো জায়গায় অ্যাডমিশনের ব্যাপার রয়েছে, সেখানে কোনো এন্ট্রান্স পরীক্ষা রয়েছে, সেই সমস্ত জায়গায় এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে আবার আসছি সাইবার সিকিউরিটি আরও কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে। তার জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।